চুটিয়ে প্রেম করার জায়গা আর কি। মনে হচ্ছে না এখানেই বসে থাকি। একদম তাই। সাগরের কাছে থাকবো না। ক্ষেতের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি মদের থেকে। ওয়াইন শপ, এই দেখুন দেশি ওয়াইন শপ দেখছেন। মিষ্টির সাথে করে আনার থেকে মিষ্টির পরিমাণটা আরো বেশি আমরা ভরে নিলাম ভেতরে। আর গোপালদা ছাড়ছে না কিছুতেই, চলছেই মুখ নষ্ট। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার একটি পুরনো কর্মসূত্রের একটি বন্ধু, যার বাসস্থান পোলবা, এখন কর্মসূত্রে থাকে চণ্ডীগড়ে 3টে হোটেলের এখন জেনারেল ম্যানেজার। আগের একটা ছোট্ট ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন তাকে। তো তার বাড়ি হচ্ছে পোলবা, সেখানেই যাচ্ছি। এখান থেকে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, রিক্সা স্টেশন থেকে আমি ট্রেন ধরবো। তো ট্রেন ধরে নামবো ভদ্রেশ্বরে গোপালদার সাথে যাব বাইকে, সেই জন্য হেলমেটটা নেওয়া। আমি ভুলবশত হেলমেটটা এখনই মাথায় পড়ে যাচ্ছিলাম আর কি। চলুন দেখা হচ্ছে গোপালদার সাথে ভদ্রেশ্বরের টিকিটটা কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে ভদ্রেশ্বর 15 কিলোমিটার। ট্রেনে আমার টিকিট পড়লো 5 টাকা। তবে আমি ভদ্রেশ্বর না, ফরেস্ট অফিস মানকুণ্ডু পর্যন্ত টিকিট কেটেছি। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দ্রনগর 5 টাকায় টিকিট, তাই আমি মানকুণ্ডু পর্যন্ত টিকিটটা কেটে নিলাম। চলুন এবার সাইকেলটা গ্যারেজে রাখবো, রেখে ওখান থেকে ট্রেনে ধরে সোজা ভদ্রেশ্বর, সেখান থেকে বাইকে করে পোলবা। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, স্কিপ করবেন না কিন্তু একদম। চলুন। गाड़ी संख्या 3725 চলো। চলে এলাম ভদ্রেশ্বর স্টেশন। এবার নিচে দাঁড়িয়ে আছে গোপালদা, অপেক্ষা করছে। হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন। ওই দেখুন দাঁড়িয়ে আছে গোপাল কাকা, দেখতে পাচ্ছেন? ওই যে দাঁড়িয়ে আছে, খুঁজছে আমাকে। গোপাল কাকা আমাদের। এবার আমি আর গোপাল কাকা দুজনে মিলে যাবো সেই পোলবা গ্রামে। কি আজ বহুদিন পর আমি আর গোপালদা বেরালাম একসাথে এই ট্যুরে। বলতে গেলে ট্যুর ঠিক নয়, একজনের বাড়িতে যাচ্ছি। অবশ্যই তাদের বাড়ি, তাদের পরিবেশটা একটু অন্যরকম। আপনাদের মধ্যে খুব কম লোকই জানে হয়তো এই ক্লাউড কিচেনে শিফট হয়েছে এক জায়গা থেকে আর এক জায়গায়, যার জন্য খুব প্রেশার কাজের ক্ষেত্রে, সেই জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। লাস্ট
কোন্নগর শকুন্তলা কালীবাড়ির একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা না অনেকগুলোই। সেই ভিডিও থেকেই কেটে কেটে কিছু শর্ট ভিডিও পোস্ট করছিলাম আর কি। যাই হোক, এঙ্গেজ রাখতে হবে চ্যানেলটা, ওই আর তার আগে গোপালদা একটা গান শোনাবে আপনাদের। না শোনান, রাত বাকি, যদি এখন দিনের বেলা তবুও গানটা সবসময় শোনা যায়। রাত বাকি বাত বাকি होना है जो वो जाने दो सोचो ना देखो तो देखो हाँ जाने जा मुझे प्यार के। গানটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পাশে থেকে কমেন্ট করবেন আর জানাবেন যে এরকম গান শুনতে চান কিনা। আমি খুব একটা ভালো গান গাইতে পারি না, কিন্তু আমার সাথে আছে গোপালদা। গোপালদা দারুণ গান গায়, শোনাবো পরপরই। চলুন, এই ভিডিওটা ঠিক এইরকমই হতে চলেছে। সেই কুখ্যাত গায়ক মানে আমি, সেই আমার নাম সেই গোপাল পাল। এই সেই ব্রিজ দেখুন, এটা একটা নদী, কিন্তু এই ব্রিজের সাথে কত স্মৃতি লুকিয়ে আছে আমাদের, কত গল্প, কত আড্ডা মেরেছি এই ব্রিজে। এটা হচ্ছে ভদ্রেশ্বর দিল্লি রোড যাওয়ার আগে এই ব্রিজটা পড়ে। এটা হচ্ছে শ্রীরামপুর আরটিও না এটা? হ্যাঁ, এখানেই তো 2 চাকা 4 চাকা সব টায়াল হয় ঠিক এই জায়গায়, মানে আজকেও হচ্ছে মনে হচ্ছে। আর এই হলো বর্জি মোড়, মানকুণ্ডু। আরে এই বর্জি মোড়েই আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আমি হেডফোন কানে দিয়ে আসছিলাম, তো আমাকে ধরেছিল, যার জন্য প্রায় 15 থেকে 16 দিন আমাকে ঘুরতে হয়েছিল সেই হেডফোনের জন্য, হেডফোন কেসের জন্য। আমার লাইসেন্সটা, মানে ড্রাইভিং লাইসেন্সটা আটকে রেখেছিল চুচুড়া খাদিনা মোড়ে, যার জন্য আমাকে খুব হ্যারাস হতে হয়েছিল। তারপর থেকে গাড়ি চালালে হেডফোন গলায় ঝোলে, ওটা একটা বড় শিক্ষা। আর একটা দরকার আছে, পুলিশ তো তার কাজ করবেই, করে কার জন্য? আমাদের জন্যই। তো সেটা মাথায় রাখাই উচিত, কারণ হেডফোন কানে দিয়ে কথা বলতে বলতে গেলে মাইন্ডটা অন্যদিকে যেতে পারে, কোনো ঠিক নেই। তো এই চলে এলাম চন্দননগর মোড়। এই মোড়টা কি বলে জানো গোপালদা? কি মোড় বলে এটাকে? শ্বেতপুর মোড়। শ্বেতপুর মোড়। সিগন্যাল তো রয়েছে, তবে আর এদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে চন্দননগর চলে যাচ্ছে সোজা। একটা সময় ছিল যখন এই রাস্তায় প্রত্যেক সপ্তাহে একবার করে আসতাম, তখন আমার গাড়ির স্পিডও অনেক বেশি ছিল। যত দিন যাচ্ছে তত গাড়ির স্পিড কমে যাচ্ছে। আগে আমি গাড়ি চালাতাম হাই সিসির, এখন আস্তে আস্তে 100 সিসির গাড়িতে চলে এসছে। মানে সময় পরিবর্তন হচ্ছে আর বয়সও আস্তে আস্তে বাড়ছে, সেটা গাড়ি স্পিডেই মোটামুটি বোঝা যাচ্ছে। যাই হোক, অনুভব করছি যে গাড়ি জোরে চালানোর থেকে এখন আস্তে চালানো বেশি ভালো, বেশি সুবিধাজনক। আর গাড়ি জোরে চালালে নিজের রাস্তা ধরে একদম ফুল স্পিডে পৌঁছে গেলাম জায়গা মতন, তাতে কোনো মজা নেই। গাড়ি আস্তে আস্তে চালাবো, নিজের মতন করে চারিদিকে প্রকৃতির ভিউটা নিতে নিতে যাব, আর মজা একটু আলাদা। আর এখানে এই সিজন চালু হয়ে গেল, আমের সিজন, দাদুর আম দেখতে পাচ্ছেন। এখানে যত দোকান আছে আপ টু চুচুড়া পর্যন্ত, চন্দননগরের পর থেকে চুচুড়া পর্যন্ত এরকম রাস্তার ধারে ধারে দেখতে পারবেন দাদুর আম। বড় বড় ফলস আম ঝুলিয়ে আর ছোট ছোট আম বিক্রি, হিমসাগর, ফজলি, সব রকমই আম পেয়ে যাবেন। তবে এই আমগুলো এখানকার লোকাল আম, মানে চন্দননগরের আম আর কি, চন্দননগর চুচুড়ার আম। কত বড় বড়? এত বড় বড়। आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बैठा दो, पल जो ये जाने वाला है, हो आने वाला पल। এটা দিয়ে চলো, এটা দিয়ে ঢুকে যাই।
হ্যাঁ, এখান দিয়ে ভিউটা দারুণ পাওয়া যায়। এই রাস্তা দিয়ে দুটো রাস্তা আছে। আগের যে রাস্তাটা ওটা রাজহাট মোড় দিয়ে ঢোকা যায়, যেটা আর কি যেই মোড়ে লাহেরি বাবার মন্দির রয়েছে। তো আমরা সুগন্ধা মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলাম। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার কারণটাই হচ্ছে এই রাস্তার যে প্রাকৃতিক ভিউটা সেই রকম ওই রাস্তাতেও আছে, তবে এটা একদমই ফাঁকা জায়গা। গেলেই আপনারা দেখতেই পাবেন যে ফাঁকা রাস্তা একদম। আর এই রাস্তায় পেলাম আরেকটি ব্রিজ, নদীটাই ঘুরে এদিক দিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আগে থেকে আমরা ডান দিকে টান নেবো। আলীনগর এই জায়গাটার নাম। রাস্তা দেখুন, এখানে রিলস যে হবে না। হ্যালো, বলছি সুগন্ধা মোড় থেকে ঢুকেছি। হ্যাঁ, ঢুকে ওই আলিমনগরটা ক্রস করছি। এবার কোন দিকে আলিমনগর থেকে, মানে আলিমনগরে বোর্ড লাগানো আছে, বোর্ডটা ক্রস করে তারপর ডান দিকে ঢুকবো, তাই তো? আলিমনগর মোড় থেকে ডান দিক, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। ধনিয়াখালি 24 কিলোমিটার। আলিমনগর মোড় থেকে ঢুকে পড়লাম ডান দিকে। ওখানে একজন সিভিক পুলিশ ছিল, তাকে জিজ্ঞেস করলাম, বললো দাদা কোথায় যাবেন? আমরা বললাম পোলবা যাব। তো বললো দাদা এই মোড়টা দিয়ে ঢুকে যান। জিজ্ঞেস করো। দাদা এটা চন্দননগর যাওয়ার রাস্তা দাদা? চন্দননগর গাড়ি আসছে পিছনে, আচ্ছা ওই আগে দিয়ে। চলো গোপালদা, তুমি পারো বটে। হ্যাঁ, গরমের সময় যারা এই গ্রাম সাইডে থাকে তারা বেশ ভালোই আরামে থাকে। আর বিকেলের পর থেকে যে ঠান্ডা হাওয়াটা দেয় বন্ধুরা, সেই রকম লাগে। ছোট্ট ব্রিজের ওপরে, হ্যাঁ, কি দারুণ লাগছে বলুন। হ্যাঁ, এই একটা ব্রিজের সামনে যে কৃষ্ণচূড়া গাছ, কোষালক্ষ্মী মায়ের মন্দির। আমরা চলে এসেছি পোলবা হাই স্কুল, যেটা পেছনে আমরা এই মুহূর্তে ক্রস করলাম। আর এই হচ্ছে পোলবা থানা, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোলবা থানা এই সামনে। এবার পোলবা থানা থেকে আমাদের মোটামুটি এখনও প্রায় 30 মিনিট সময় লাগবে যেতে পৌঁছাতে। এই হচ্ছে পোলবা থানা। চলো, যার বাড়িতে এসছি তাকে বললাম, ভাই তুই রাস্তায় আয়। হ্যাঁ, রাস্তায় আয়, কথা হবে। এদিক ওদিক ঘুরতেও যাব। তো সে বলল বাড়িতে আসো, একবার বাড়ির লোকের সাথে দেখা করে যাও। তো বাড়িতে গেলেই মিষ্টির প্যাকেট তো নিয়ে যেতে হবে, কারণ আমরা বাঙালি, আত্মীয়তা রক্ষা করাটা উচিত। তো সেই জন্য সামনে একটা মিষ্টির দোকান। এখানকার মিষ্টির দোকান বলতে আমাদের ওখানকার মতন অত ফ্যান্সি নয়, যাই হোক নর্মাল আর কি। মিষ্টির দোকানটাও দেখাচ্ছি আপনাদের একবারও। চলো মিষ্টিটা কিনে তারপরে যাই। আর এই জায়গাটার নাম হচ্ছে পোলবা সংগ্রামপুর। নাও, কোনটা নেবে দেখো, কোনটা তোমার পছন্দ। তাহলে এটাই দিন দাদা। ওই কালো না এই যে গোলাপ জামুন। গোলাপ জামুন, হ্যাঁ 10টা। কত করে গো? 7 টাকা। 7 টাকা। 7 কমই আছে আমাদের ওদিকে, 10 টাকা করে। হ্যাঁ, কড়া পাগল আছে, দেখে মনে হচ্ছে ভালো হবে। কটা আছে এখানে? হ্যাঁ 10টাই ঠিক। 12 টাকা। 784। না 12টা দিও না, 10টাই দাও। আর দুটো আমাদের দাও, আমরা পেট পুজো করে নিই। কত হলো গো তোমার দাদা? 7 বারং 50। 7 বারং, আচ্ছা ঠিক আছে। মিষ্টির সাইজ অনুযায়ী দামটা কিন্তু দাম না। আমাদের ওখানে এটা প্রায় 10 টাকা 12 টাকা। কিন্তু খেতে ভালো হবে, দেখে বুঝতে করা। মিষ্টিটা হবে ঠিক আছে, কিন্তু হালকা একটু তেল গন্ধ না? একটু বেশি কড়া, ভাজাটা কড়া হয়ে গেছে। না মিষ্টি ঠিক আছে, একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে। নিয়ে নিলাম।
মাঝে মাঝে ভাবি যে আমার বাড়িটা যদি এরকম একটি জায়গা থাকতো কত ওটা ভালো হতো। রাস্তা দেখুন, দারুণ রাস্তা। আর এই সেই মোড়, এই মোড়ে আমার বন্ধুটার আসার কথা, কিন্তু সে বলছে বাড়িতে আসতে, তাই আমার ঢুকতে হবে বাড়িতে। আর এই রাস্তা, দুটো রাস্তা, একটা সোজা যাওয়া যায়, তো আমরা যাব ডান দিক দিয়ে। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এর আগে যখন আমি এসেছিলাম তখন লাস্ট টাইম আমি এই রাস্তাটা কাঁচা দেখেছিলাম। আর এটা হচ্ছে কবরস্থান, এটা হচ্ছে কবরস্থান। এই মুহূর্তে আমরা কবরস্থানের উপর দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আগে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কবরস্থান, আমবাগান তার মধ্যে। এখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই একসাথে মিলেমিশে থাকে। সে গ্রাম, এখনো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, মাটির বাড়ি একটা। দেখুন, এ হচ্ছে পুরো রাইডার, এখন সাইকেল চালাচ্ছে সামনে। ডান দিকে যাবে। এই সেই বাঁশবাগান, এই বাঁশবাগানটা পেরিয়ে গেলেই এরপরেই বাঙালি এলাকা। পরিবেশই আলাদা। এখানে ধান চাষ, এই যে ধান চাষ হয়েছিল, এখন ধান তুলে নিয়েছে ক্ষেত থেকে, তবে এই জায়গায় জায়গায় ধান এখন গোছো করে রেখেছে, দেখতে পাচ্ছেন। চলে এসছি সামনেই। এই হচ্ছে আমার সেই বন্ধুর বাড়ির পাশেই একদম স্কুলটা। এই হচ্ছে সেই বন্ধুর বাড়ি, চলে এসেছি আমি। এই হচ্ছে তার বাড়ি, ওই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই বাড়ি। এই যে চলে এসেছি তার বাড়ির সামনে। এই দেখুন, আসা মাত্রই বসে বললাম মিষ্টি নিয়ে। মিষ্টির সাথে করে আনার থেকে মিষ্টির পরিমাণটা আরো বেশি আমরা ভরে নিলাম ভেতরে। আর গোপালদা ছাড়ছে না কিছুতেই, চলছেই মুখ নষ্ট দিয়েছে। বলুন না, খাবো না, খাওয়ার জন্য তো দিয়েছে। দেখুন চলছে তখন থেকে। একটু বুঝে শুনে খা, অল্প করে খা, না খেয়েই যাচ্ছে, থামে আর না। সকাল 10টা থেকে আরম্ভ করেছি। চলুন এবার আমরা বাইরে যাবো। দেখিয়ে দিলাম এই যে মিষ্টি এখনো শেষ হচ্ছে না। মিষ্টি এখন কাঠি ভাজা মিষ্টি দেখাচ্ছে না, মিষ্টি এখানেতে। হ্যাঁ, একটা দুটো প্লেট দেওয়া ছিল, একটা হয়েছে, একটা বেঁচে আছে এখনো। শুধু কাঠি ভাজা চলছে এখন। সঙ্গে কাঠি ভাজাটাও ছাড়ছে না, তাহলে কাঠি ভাজাটা কমসে কম ছাড়ো, সেটাও ছাড়ছে না। লোকে বলে না কাটি দেয়, আমি কাটি দিচ্ছি না, আমি নিজে খাচ্ছি কাটি। কাঠি দিতে এক্সপার্ট। ঠিক আছে, এবার বাইরে গিয়ে কথা হবে আপনার সাথে। যার বাড়িতে আসার আমাদের কথা ছিল, এসেও গেছি, পৌঁছে গেছি, মিষ্টি খাওয়াও হয়ে গেল। এই দুজনে মিলে সাটিয়ে মিষ্টি খেলাম, জানা নিয়ে এসেছি তার দিয়ে বেশি খেলাম। আর যার সাথে পরিচয় করানো ছিল সে হচ্ছে এই যে আমার বন্ধু। এক সময় কর্মসূত্রে দুজনে বন্ধু হই, আর তারপর থেকেই ডিভোর্স হয়ে গেছে। সেই বন্ধুত্ব এখনো রয়েছে। ঠিক আছে, তো বর্তমানে এ চণ্ডীগড়ে সার্ভিস করে। আমার একটা ছোট্ট ভিডিওতে দেখেছেন অবশ্যই, 3 মিনিটের একটা ভিডিও বানিয়েছিলাম, ইউটিউবে পোস্ট করেছিলাম, যে চণ্ডীগড় এবং মানালির 3টে হোটেলের জেনারেল ম্যানেজার, সেই হচ্ছে সূর্যকান্ত। ঠিক আছে, সূর্যকান্ত কর্মকার। আর তার বাড়িতেই আজকে আমরা ঘুরতে এসেছি। ঠিক আছে, অনেক দিনকার পরিচয়। আর সাথে ওদের গ্রামেও এখন আমরা ঘুরবো সবাই মিলে। আর একটু হাই হ্যালো করে দে। আবার আসছি তো সামনে, খুব তাড়াতাড়ি। ঘুরতে তো একটু নিয়ে ঘোরাও, হাত ধরে ঘুরি। এই যে ঘুরি দি, এই যে ভন করে ঘুরে নিলাম ওদের গ্রামে। এবার না এটা ইয়ার কি ছিল, তো অরিজিনালটা এখন আপনাদের সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই। চলুন আগে দেখুন, গাড়ি কিনেছে সূর্যকান্ত কর্মকার, আর গাড়ি কিনেই আমাকে দিয়েছে ড্রাইভ করার জন্য। এই গাড়িটা দেখবো
হ্যাঁ অথবা না, মানে ভালো না খারাপ দিতে হবে। চলুন। অন আছে? হুম। গাড়ি তো লাগছে দারুণ। রোডে গিয়ে দেখি গাড়িটা কিরকম। চলো। আজ থেকে 7 বছর আগে যখন এই পোলবা গ্রামে এসেছিলাম, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। রাস্তাঘাটের পরিবর্তন তো হয়েছেই, সাথে সাথে কিছু পুরনো বাড়ি যেগুলো ছিল মাটির বাড়ি প্লাস সেই সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে এখন। তো সময়ের সাথে সাথে সব জায়গাতেই পরিবর্তন হয়। তখনকার পরিবেশ অন্যরকমই ছিল, খুব আড্ডা মেরেছি। এমনকি আমি আমার বাড়ি থেকে প্রায় এই জায়গার দূরত্ব 30 কিলোমিটার 35 কিলোমিটার, তখনই এই জায়গায় মানে হাফ প্যান্ট পরে চলে আসতাম। মানে এমন আর কি জায়গা, মানে আমার মনের মতন জায়গা। আমার বন্ধুর বাড়ি হলেও কিন্তু সেই বাড়িটা আমারই বলতে পারে, কারণ তাদের ভালোবাসা কোনোদিনই কমেনি। এই হচ্ছে বন্ধুত্ব, এই হচ্ছে ভালোবাসা। আমাকে সকলেই অনেকেই ভালোবাসে, কারণ আমি সবাইকে ভালোবাসি, তাই সবাই আমাকেই ভালোবাসে। আর এখন এই মুহূর্তে যাচ্ছি তো সুদর্শন বলে একটি জায়গা রয়েছে, সুদর্শন মোড়। তো সেখানেই আর এক বন্ধুর বাড়ি। যাই হোক, আমার এই বন্ধুরই বন্ধু এই গাড়িটা এসপি সাইন হন্ডার। সত্যি এই রাস্তায় চালিয়ে সেই রকম মজা লাগছে। আমার তো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স একদম দুর্দান্ত, ফাটাফাটি। এখানে যখন আসি এইভাবেই সবার সাথে কাটিয়ে যাই। আর এই যে চলে এসেছি আমার আর এক বন্ধু মিস্টার সাউ। দেখুন, এনার একটা দোকান আছে উল্টো দিকে, গাড়ি রিপেয়ারিং শপ। এখানে টোটো অটো সবই রিপেয়ার হয়, তাই তো? হ্যাঁ বলো দাদা। তোমার মেয়ে? ও মাই গড। ওহো, তোমার নাম কি? তোমার নাম কি? সুমিতা সাউ। বল ভাই, কেমন আছিস? আজ বহুদিন পর তোর সাথে দেখা। গান্ধীর সাথে মাঝে মাঝে ফেসবুকে কথা হয়। কাজকর্ম কেমন চলছে? টুকটাক। সংসার ধর্ম পালন করছিস? ভুলে গেছিস বাপ্পাকে, তাই তো? না বলবো কেন, তোমাকে দেখবে একটা কি হোটেলের যে ভিডিও করেছিলে, হ্যাঁ ওটা দেখবে কমেন্ট করেছি। ওই সূর্যের ভিডিওতে ডিলিট করে দিয়েছি। প্রাইস কত? রুম বুক করব, হ্যাঁ প্রথম কাস্টমার। হ্যাঁ বাহ। আর এই হচ্ছে আমার এই বন্ধুর দোকানটা দেখা। কি ছাড়ানো হয় এখানে ভাই? আমি মোটরসাইকেলটাই করি। মোটরসাইকেল বাইক, তাই তো? বাইক, আমি টোটো অটো ইয়ে করি, এই ভ্যান দেখুন, এই ভ্যানও সারা এখানে। এই জায়গাটা হচ্ছে পোলবা সুদর্শন চৌমাথা, ব্যান্ডেল পান্ডুয়া রোড। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকটা হচ্ছে ব্যান্ডেল আর এটা হচ্ছে পান্ডুয়ার দিকে যাচ্ছে, তাই তো? এদিক দিয়ে মগরাও যাওয়া যায় তো? এদিক দিয়ে এটা দিয়ে মগরাও যাওয়া যায়। আজ থেকে 7 থেকে 8 বছর আগে যখন এসেছিলাম, তখন এই জায়গাটা মানে এতটাও মানে ইয়ে ছিল না, ডেভেলপ ছিল না, এই সমস্ত বাড়িঘর ছিল না, মাঠঘাট ছিল এখানে। কি দারুণ জায়গাটা দেখুন। মনে হচ্ছে না এখানেই বসে থাকি। একদম তাই, চুটিয়ে প্রেম করার জায়গা আর কি। চুটিয়ে প্রেম করা, খুব ভালো জায়গা, সুন্দর হাওয়া হবে। আর একটা জিনিস কিন্তু খুব ভালো হয় এখানে, যেটা ওয়াইন, মানে একটা বিয়ার, চিল্ড বিয়ার। ওটা যারা আসবে তারা জানে ভালো করে জায়গাটা কি লাগে। কিন্তু প্রেম করার জায়গাটা একদম মক্ষম। আর যদি এখানে একটা বোটিং এর ব্যবস্থা থাকে, ও তাহলে তো কোনো কথাই নেই। একটা বোটিং হবে ঠিক এই ইয়েটা, ঝিলটা ঠিক মাঝ বরাবর। হ্যাঁ,
কি বোটিং চালাবো আর সাথে হালকা হালকা বিয়ার, সেই রকম হবে। হাওয়াটা এত ভালো লাগছে, এখানে সিঙ্গেল বেডে কোনো কাজ হবে না, ডবল বেড চাই। তুমিও কিন্তু পারো কিন্তু, হ্যাঁ না না, আমি বোঝাতে চাইছি আর কি, এখানে সিঙ্গেল বেডে মানে নিজের শরীর অসুস্থ করা, আর কিছু না। মানে ডবল বেড হলে ভালো লাগবে আর কি। একটা গান গাইতে ইচ্ছে করছে না একদম? তোমার কোন গানটা মনে করছো? নদী যদি বলে সাগরের কাছে থাকবো না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশের বুকে থাকবো না, তা কি হয়, তা কি হয়? মাঝে সাঝে যদি গ্রামগঞ্জে যদি এরকম ঘুরতে যাওয়া যায় দারুণ লাগে, কিন্তু সেরকমই একটা জায়গায় আজকে আমরা এসেছি, এই পোলবাই। কি সুন্দর এরকম একটা রয়েছে, একটা বড় ঝিল, তার পাশে রয়েছে একটা বড় মাঠ, আর এখানে জায়গায় জায়গায় কোল্ড স্টোর রয়েছে। ওইটা হচ্ছে কোল্ড স্টোর, দেখতে পাচ্ছি কোল্ড স্টোর, ওখানে আলু ঠালু আর কি জমায়েত রাখা হয়। তো এই হচ্ছে মাঠ, আর মাঠের পাশে একটা ঝিল, বাচ্চারা খেলাধুলা করছে এদিকে, চারিদিকে বট গাছ, অসুস্থ গাছ। একদিনের বিকেল কাটানোর জন্য গ্রামগঞ্জের যে কোনো জায়গায় সময় কাটান, এই গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে হলে এরকম একটা জায়গা বেছে নিতে হবে। রোজ নামচাঁদ তো একটা থাকে, যেটা সকাল থেকে কাজ আরম্ভ করতে, কিন্তু সপ্তাহে একটা দিন কোনো একটা মানে জায়গায় একটু ঘন্টাখানি টাইম কাটিয়ে এলেন, হ্যাঁ ভালো লাগে আর কি। হ্যাঁ, আবার তো কাজ তো সবসময় থাকে, হ্যাঁ, তারই মধ্যে একটু, সারাদিন। হ্যাঁ তারই মধ্যে একটু সকালবেলা ঘুম থেকে ওঠার পরই চোখের পাতা খুললে পরেই কাজ। একটু রিল্যাক্সও থাকতে হবে। হ্যাঁ, তো এটা কম পয়সায় একটা ভালো জায়গা, ঘোরার জায়গা, সুন্দর জায়গা। এরকম করে আমাদের এখানে, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এরকম অনেক জায়গা রয়েছে ঘোরার মতন, এরকম গ্রামগঞ্জ পরিবেশের মধ্যে ঘুরতে, কিন্তু আমাদের সত্যি খুব ভালো লাগে। দুঃখের বিষয়ে আমরা শহরবাসী, ওই জন্যই হয়তো আমাদের বেশি ভালো লাগে গ্রাম। আর যারা গ্রামবাসী তারা তো গ্রামকে ভালোবাসেই, আর তারাও চায় যে শহরে গিয়ে থাকতে, তাই না? এরকম আমার চোখে, আমার নজরে এরকম অনেক লোক আছে যারা গ্রামে থাকে, অনেক লোকই আছে যারা গ্রাম পছন্দ করে না, শহরে গিয়ে থাকতে পছন্দ করে। ভালো লাগে। কিন্তু আমার ছোট থেকেই গ্রামের প্রতি যেন একটা টান, মানে এখানকার যে মাটির একটা গন্ধ, এই গন্ধটা আমাদের শহরে যেন মুছে যায় কোথায়। কিন্তু তার সাথে সাথে মানুষগুলো এখানে আলাদা, তাদের ব্যবহার, মাটির মানুষ যাকে বলে, একটা মানুষের সাথে কিভাবে একটা লোক কুটুম্ব এসছে, এরকম একটা কত ভালোবাসে। খুব ভালো। বাড়ি থেকে অনেক দূরে চণ্ডীগড়ে, যে আর কি ক্যামেরা এই মুহূর্তে ধরে রয়েছে, যাই হোক হাসছে ক্যামেরা, মানে এমন একজন মানুষ যে আমি একজন শান্তশিষ্ট অতিনিষ্ঠ ভদ্রলোক। তো তার বাড়িতে এসেছি, যে সেই বন্ধু যে এখনো সেই মাটির মানুষ হয়ে রয়েছে, এটা ভাববার বিষয়, তাই না? তুমি কি বলো গোপালদা? সত্যি খুব ভালো। তার গ্রামে ঘুরতে আসতে ভালোই লাগে, আমি না করি না কোনো সময়, মাঝে মাঝেই চলে আসি, খুব সুন্দর পরিবেশ। হলেই হলো, গাড়ি কমফোর্টেবল আছে, বুঝলে? গাড়ি কমফোর্টেবল আছে একদম। সবজির ক্ষেতের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি মদের থেকে, তাই মধ্যে থেকে বলতে ওয়াইন শপ। ওয়াইন শপ, এই দেখুন দেশি ওয়াইন শপ, দেখছেন? দেশি ওয়াইন শপ। ও এখানেই তো চাট ছিল। ভিডিওর শেষ টাইমে এসে পৌঁছেছি, আর এখন এসে পৌঁছেছি একটা ওয়াইন শপে। খুব টায়ার্ড আজকে। এবার একটা একটা করে প্যাক টানতে হবে, আর তার সাথে সাথে ভিডিওটাও শেষ করতে হবে। আপাতত এই ভিডিওটা এখান পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।
আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য জায়গায়, অন্য লোকেশানে। ভ্রমণে থাকুন, ভালো থাকুন। রেডি ফোনটা রাখো তো।